নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ বই থেকে ইউনিট 3 লেসন 3 আমরা বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, এই প্যাসেজটি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য অর্থাৎ আসন্ন এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেসন 3 এর হেডলাইন হলো চেঞ্জ ইন পাস্ট টাইম। পাস্ট টাইমের অর্থ হলো অবসর সময় বা বিনোদনের সময়। আমরা আমাদের নির্দিষ্ট কাজ করার পাশাপাশি যে সময়টুকু আমরা পাই সেটাকে বলা হচ্ছে পাস্ট টাইম বা অবসর সময় বা অবসর বিনোদনের সময়। তো অবসর সময়ের পরিবর্তন বা অবসর বিনোদন সময়ের পরিবর্তন। তো এখন এরপরে লেখা রয়েছে চাইল্ডহুড আউটডোর পাস্ট টাইমস ইন ডেক্লাইন। ডেক্লাইনের অর্থ হচ্ছে কমে যাওয়া। তো বাড়ির বাইরে শিশুদের অবসর বিনোদনের যে সময়টা এখন হারিয়ে যাওয়ার পথে বা হারিয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে। শিশুরা এখন বাড়ির বাইরে অবসর বিনোদন যে সময়টুকু যারা কাটাবে প্রকৃতির মাঝে সেটা এখন খুব কম হচ্ছে। শিশুরা এখন বিভিন্ন প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ব্যস্ত হয়ে আছে। তারা সেটাতে কার্টুন দেখছে, গেমস খেলছে। তো এই যে বিষয়টা নিয়ে আজকের এই প্যাসেজ, যে শিশুরা কিন্তু এখন বাড়ির বাইরে তারা তাদের যে অবসর বিনোদনের যে সময়টা তারা এখন আর কাটাচ্ছে না বা অতিবাহিত করছে না। তাহলে আমরা শুরু করছি আসলে প্যাসেজটিতে কি বলা হচ্ছে। ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস্টাইমস অফ ক্লাইম্বিং ট্রিজ অ্যান্ড প্লেয়িং কনকার্স আর ইন ডিক্লাইন অ্যাকর্ডিং টু আ সার্ভে বাই দ্য RSPB, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস। RSPB হচ্ছে একটা সংগঠন যার ফুল নাম হচ্ছে রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অফ বার্ডস, অর্থাৎ পাখিদের সুরক্ষার জন্য রয়্যাল সমাজ। তো এরা একটা জরিপ বাংলাদেশে চালিয়েছে, সার্ভে অর্থে জরিপ। এই জরিপ অনুযায়ী ক্লাইম্বিং ট্রিজ অর্থাৎ গাছে আরোহণ করা এবং কঙ্কার বাজানো, কঙ্কার হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। এটা শিশুকালে বা শৈশবকালে আমরা অনেক সময় যা পাই, যেমন বাঁশের একটা কোনো জিনিস পেলাম, এটাকে আমরা একটা বাদ্যযন্ত্র তৈরি করলাম, তো এটাকে বলা হচ্ছে কঙ্কার্স। আমরা এক কথায় বলতে পারি বাঁশির মতো। তো এখন এই লাইনে যেটা বলা হচ্ছে, RSPB যেটা জরিপ করেছে তা হচ্ছে যে গাছে আরোহণ করা আর কঙ্কার বাজানোর মতো শৈশবকালের যে ঐতিহ্যবাহী অবসর বিনোদন কাটানোর যে সময়, এটা এখন হারিয়ে যাওয়ার পথে। অর্থাৎ এখন বাচ্চারা গাছে আরোহণ করতে পারে না বা গাছে আরোহণ করে বা কঙ্কার বাজিয়ে তারা তাদের অবসর বিনোদন সময়টুকু অতিবাহিত করছে না। এটা এখন হারিয়ে যাওয়ার পথে। ইন ডেক্লাইন মানে হচ্ছে হারিয়ে যাওয়ার পথে বা এখন এটা কমে গেছে। ডেক্লাইনের অর্থ হচ্ছে কমে যাওয়া। ইটস আ চ্যারিটেবল অর্গানাইজেশন রেজিস্টার্ড ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। RSPB হচ্ছে এটি ইংল্যান্ডে এবং ওয়েলসে নিবন্ধিত একটা দাতব্য সংগঠন যারা পাখিদের সুরক্ষার জন্য কাজ করে। The survey shows that people under 34 recall far fewer such childhood outdoor experiences than people over 55, according to a survey by RSPB. জরিপটি দেখিয়েছে যে 34 বছরের নিচে যাদের বয়স সেই সমস্ত মানুষ তারা তাদের শৈশব স্মৃতি খুব কম মনে করতে পারে তাদের তুলনায় যাদের বয়স 55 বছরের বেশি। এদের তুলনায় 34 বছরের যাদের বয়স কম এরা কিন্তু কম শৈশব স্মৃতি মনে রাখতে পারে, কারণ তাদের ওরকম কোনো স্মৃতিই নেই যে গাছে আরোহণ করবে, গাছে আরোহণ করে তারা তাদের প্রকৃতির মাঝে অবসর বিনোদন যে সময়টুকু তারা অতিবাহিত করেছে। যাদের বয়স এখন 34 বছর তাদের কিন্তু এগুলো স্মৃতি মনে থাকার কথা নয়, কিন্তু যাদের বয়স 55 বছর তাদের ওই শৈশব স্মৃতিটা মনে থাকবে গাছে আরোহণ করা, কারণ ওই সময়টাতে দেখা গেছে যে হয়তোবা
আমাদের ওই সময়টিতে ইলেকট্রনিক ডিভাইস ছিল না যে শিশুরা ওটা নিয়ে ব্যস্ত ছিল। আশা করি তোমরা বুঝতে পারছো যে 34 বছরের কম যারা মানুষ তারা 55 বছরের যে যাদের বয়স বেশি তাদের চেয়ে কম শৈশব স্মৃতি মনে রাখতে পারে হচ্ছে 34 বছরের কম বয়সীরা। People were asked which of the 12 childhood outdoor experiences they could remember. জরিপে সাধারণ মানুষদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাড়ির বাইরে এরকম 12টি শৈশব স্মৃতির কথা তারা মনে করতে পারে কিনা, এরকম তাদেরকে প্রশ্ন করা হয়েছিল। The answer included making dents, daisy chains, climbing trees, প্লেয়িং কঙ্কার্স অ্যান্ড ফিডিং বার্ডস। উত্তরে যা এসেছিল তা হলো মেকিং ডেন্স। ডেন্স মানে হচ্ছে গর্ত বানানো, মেকিং মানে বানানো অর্থাৎ গর্ত বানানো, ডেন্স একটা অর্থ হচ্ছে কুটির বানানো, কুটির ঘর বা কুড়ে ঘর বানানো। ডেইজি চেঞ্জ হচ্ছে ফুলের মালা বানানো। কারণ এই যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ছোট ছোট ছেলেমেয়েরা এরা ডেইজি চেঞ্জ করছে, যেমন এখানে যে এভাবে তারা কিন্তু সময়টা অতিবাহিত করছে, একজন আরেকজনকে ধরে একটা মালার মতো সৃষ্টি করছে অথবা ফুলের মালা বানানো। ক্লাইম্বিং ট্রিজ অর্থাৎ গাছে আরোহণ করা, গাছে চড়া, এটাও কিন্তু একটা শৈশব স্মৃতি ছিল যাদের বয়স 55 বছরের বেশি। প্লেয়িং কঙ্কার্স, কঙ্কার বাজানো, বাঁশির মতো বাদ্যযন্ত্র বাজানো। একটা হচ্ছে ফিডিং বার্ডস, পাখিদের খাওয়ানো। কারণ প্রকৃতির মাঝে যখন খেলাধুলা করা হয় তখন বাচ্চাদের মধ্যে একটা কিন্তু স্বভাব থাকে যে পাখিদেরকে খাওয়ানো। তো এখন তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে 12টি শৈশব স্মৃতি মনে করার জন্য। তারা কিন্তু মোটামুটি এই 5টা স্মৃতি মনে করতে পেরেছেন। এরপরে 4 out of 5 বয়েজ ক্লাইম্বড ট্রিজ and the same number of girls made daisy chains. তো এখন জরিপে দেখা গেছে যে 5 জন বালকের মধ্যে 4 জন বালকই গাছে আরোহণ করত, আর এই বালিকাদের মধ্যে একই সংখ্যক অর্থাৎ 5 জনের ভিতরে 4 জন ডেইজি চেঞ্জ অর্থাৎ মালা তৈরি করত ফুল দিয়ে, ঠিক আছে, অথবা একজন আরেকজনকে ধরে তারা একটা চেইন, একটা মালা সৃষ্টি করত। But the survey showed the numbers declining among the newer generations. কিন্তু এই জরিপটা আমাদের যে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্মের মধ্যে এটা এখন হারিয়ে যাওয়ার পথে, মানে এটা আর দেখাচ্ছে না। Some 15% more of those aged over 55 had these outdoor experiences in their childhood compared with those between 15-34 years old. যাদের বয়স 15 থেকে 34 বছরের মধ্যে তাদের তুলনায় যাদের বয়স 55 বছরের বেশি তাদের 15% এই ধরনের বাড়ির বাইরে শৈশব স্মৃতির অভিজ্ঞতা রয়েছে। Some 92% of the public agreed that experiences of nature were still important to children, and 82% agreed that schools should play a role in providing them to all children. 92% মানুষ রাজি হয়েছে অর্থাৎ একমত পোষণ করেছে যে শিশুদেরকে প্রকৃতির মাঝে অভিজ্ঞতা অর্জন করা এখনও গুরুত্বপূর্ণ, এবং 82% মানুষ একমত হয়েছে যে সকল শিশুদেরকে স্কুলের মাঝেই যাতে তারা এই ধরনের ভূমিকা পালন করে সেরকম পদক্ষেপ গ্রহণ করা, অর্থাৎ স্কুলের মধ্যেই যাতে প্রকৃতির একটা স্পর্শ পায় সেরকম একটা পরিবেশ সৃষ্টি করা। The survey has highlighted the positive impact of contact with nature on a child's education, health, well-being and social skills. জরিপটি আরও আলোকপাত করেছে যে শিশুরা যদি প্রকৃতির সংস্পর্শে সময় অতিবাহিত করে বা তাদের অবসর বিনোদনটা কাটায় তাহলে তাদের শিক্ষা, স্বাস্থ্য, মঙ্গল এবং সামাজিক দক্ষতার উপরে একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়ে, একটা ভালো প্রভাব পড়ে।
At the same time, there has been a decline in these opportunities with negative consequences for children, families, and society, a condition now known as nature deficit disorder. একই সময়ে এই সমস্ত সুযোগ সুবিধার মধ্যে কিন্তু কমতি দেখা দিয়েছে বা এটা হারিয়ে যাচ্ছে, আর সেই জন্য শিশু, পরিবার এবং সমাজের মধ্যে একটা নেতিবাচক পরিণতি বা ফলাফল দেখা যাচ্ছে, এবং এটাকে কিন্তু নেচার ডেফিসিট ডিসঅর্ডার বলা হচ্ছে। এটা এক ধরনের রোগের মতো শিশুদেরকে আক্রমণ করছে। এটাকে বলা হচ্ছে নেচার ডেফিসিট ডিসঅর্ডার। অর্থাৎ একটা শিশু ঠিক যেভাবে ন্যাচারালি আচরণ করে, কিন্তু সেভাবে সে শিশুটা আচরণ করছে না। এই ওষুধটাকে বলা হচ্ছে নেচার ডেফিসিট ডিসঅর্ডার, এবং এটা হচ্ছে যে শিশুরা এখন প্রকৃতির মাঝে তারা তাদের অবসর বিনোদনটা অতিবাহিত করছে না, তারা শুধু ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে, আর তারা এই নেচার ডেফিসিট ডিসঅর্ডারে ভুগছে। এরপরে মাইক ক্লার্ক, চিফ এক্সিকিউটিভ অফ দ্য RSPB, উইল মিট Parliament members to urge the government to join other organizations providing children with first-hand experiences of the natural environment. RSPB'র প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক ক্লার্ক তিনি পার্লামেন্ট সদস্যের সাথে দেখা করবেন যে অন্যান্য যত সংগঠন আছে এটার সাথে যুক্ত করার জন্য, এবং তাদেরকে বোঝানো যে শিশুদেরকে প্রাকৃতিক পরিবেশের মধ্যে ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স অবশ্যই তাদেরকে, যাতে তারা এটা স্বাদ পেতে পারে, সেই বিষয়ে কিন্তু মাইক ক্লার্ক কথা বলবে এবং অনুরোধ করবে অন্যান্য সংগঠনকে যুক্ত হওয়ার জন্য। তিনি আরও বলেছেন, উই বিলিভ দিস guidance should include the many positive impacts to children of having contact with nature and learning outside the classroom. উনি বলছেন যে আমরা বিশ্বাস করি যদি এই ধরনের তৎপরতা যদি আমরা চালাই, বিশেষ করে শ্রেণীকক্ষের বাইরে যে শিক্ষা, প্রকৃতির মাঝে প্রকৃতির সংস্পর্শে আসলে শিশুদের যে পজিটিভ ইম্প্যাক্ট হয়, একটা ভালো ফলাফল আসে, এই বিষয়টা তিনি আসলে তুলে ধরবেন। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো প্যাসেজটি বুঝতে পেরেছ, এবং এটি হচ্ছে একটা রিয়ালিস্টিক প্যাসেজ। আজকের যুগে ছেলে মেয়েদের বা শিশুদেরকে অবশ্যই প্রকৃতির মাঝে সময় কাটানো, অবসর বিনোদন করাটা খুব জরুরি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে।